আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্য আরেকটি স্কলারশিপে আবেদন করার জন্য ভিডিও রেকর্ড করার জন্য আপনাদের সামনে এসেছি। আমরা গতকাল দেখেছিলাম যে ইরাসমাস মুন্দুতে স্কলারশিপের জন্য কিভাবে আমরা প্রোগ্রাম সার্চ করব। আজকে আমরা দেখব এডিবি জিএসপি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং জাপান স্কলারশিপ প্রোগ্রামে কিভাবে আপনি আবেদন করবেন এবং সেখান থেকে আপনার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় কোন ওয়েবসাইট থেকে খুঁজে বের করবেন এই ব্যাপারে আজকে আমরা দেখব। প্রথমেই আমরা এই স্কলারশিপ পোর্টালে যাওয়ার জন্য adb.org লিখে সার্চ দিব। আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। এটি মূলত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ওয়েবসাইট এবং একই সাথে আমরা যদি এখানে স্কলারশিপ লিখে অ্যাড করি আপনারা একটা লিস্ট অফ একাডেমিক ইনস্টিটিউশনে চলে যাবেন। এটা হচ্ছে adb.org মেইন ওয়েবসাইট এবং তৃতীয় নাম্বার একটা সেকশনে দেখবেন লিস্ট অফ একাডেমিক ইনস্টিটিউশন। আমরা এখানে ক্লিক করব। এই পোর্টাল আপনাকে নিয়ে যাবে নতুন একটি আলাদা ট্যাবে। সেই ট্যাবে গিয়ে আমরা দেখতে পারবো যে এডিবি জিএসপি স্কলারশিপ আসলে এই পোর্টালে কী কী কাজ করে। তো এখানে তাদের সম্পর্কে লেখা আছে এবং তারা কি করে, কোথায় কাজ করে এবং তাদের সাথে কাজ করতে গেলে কীভাবে কাজ করা যায় সে সম্পর্কে এখানে দেওয়া আছে ডিটেইল। এবার এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে আসলে 135 গ্রাজুয়েট স্কলারশিপ দেওয়ার লক্ষ্যে এবং সেটা ইকোনমিক্স, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক্স, বিজনেস এবং ম্যানেজমেন্ট, সায়েন্স, টেকনোলজি এবং ডেভেলপমেন্ট রিলেটেড ফিল্ডে মূলত এই স্কলারশিপ দেয়া হয়। যারা এই ধরনের সাবজেক্ট বা রিলেটেড এগুলোর সঙ্গে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন তাদের জন্য মূলত এই স্কলারশিপটি খুবই ভালো একটা স্কলারশিপ হবে। আমরা যদি স্ক্রল ডাউন করি আমরা নিচে স্কলারশিপ প্রোগ্রাম লিস্ট অফ একাডেমিক ইনস্টিটিউশনকে দেখতে পারবো। এই হচ্ছে একাডেমিক ইনস্টিটিউশনস। তো এখানে লেখাই আছে একটা ডিসক্রিপশন, আমি ভিডিওর লেন্থ কমানোর জন্য এটি পড়লাম না, এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। আপনারা যদি স্পেসিফিক কান্ট্রিতে যান এখানে আপনারা দেখবেন হংকং, ইন্ডিয়া, জাপান, পাকিস্তান, ফিলিপাইন্স অ্যান্ড দেন সিঙ্গাপুর, থাইল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই সকল কান্ট্রিতে এডিবি জিএসপি স্কলারশিপ দেওয়া হয়। আপনারা যদি এখানকার যে কোনো একটাতে ক্লিক করেন একটা বটম ডাউন সেকশনে আপনারা দেখতে পারবেন ঠিক কোন ইউনিভার্সিটিতে এই স্কলারশিপ দেওয়া হয় সেটার অ্যাড্রেস আছে, সেখানকার ইমেল অ্যাড্রেস কোথায় সেটা আপনি পাবেন এখান থেকে। একই সাথে কোন ফিল্ডে এই ডিগ্রিগুলো দেয়া হয়, এই স্কলারশিপের আন্ডারে কোন ফিল্ডে ডিগ্রি দেয়া হয় সেটাও আপনারা দেখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি অ্যাপ্লিকেশনের ডেডলাইনও আপনি এখানে খুঁজে পাবেন। এটা হচ্ছে জানুয়ারিতে নর্মালি এটার ডেডলাইন হয়, এটার সেপ্টেম্বরে ডেডলাইন হয়। তো আপনি যদি এখানকার কোনো একটা ইউনিভার্সিটি ক্লিক করেন এটা একটা নতুন উইন্ডোতে আপনাকে নিয়ে যাবে। এবার এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হংকংয়ের পোর্টাল। তো অবশ্যই আপনার যত ক্রাইটেরিয়া প্রয়োজন ডিপেন্ডস অন এই মাস্টার্স অফ সায়েন্স ইন আরবান প্ল্যানিং অ্যান্ড আরবান ডিজাইন এই দুটো সাবজেক্টে পড়ার জন্য যা রিকোয়ারমেন্ট এই ইউনিভার্সিটিতে আপনাকে খুঁজে বের করতে হবে এখানকার ডিরেক্টরি থেকে। আপনি যদি যান এখানে ফ্যাকাল্টিস অ্যান্ড ডিপার্টমেন্টস এগুলো আছে, আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ হোয়াট এভার ইট ইজ, অথবা আপনি ডিরেক্ট মাস্টার অফ সায়েন্স ইন আরবান প্ল্যানিং লিখে সার্চ দিলেও একইভাবে যেতে পারবেন। এরপর আপনি যদি ইন্ডিয়াতে যান আইআইটি দিল্লি, এখানে মাস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সাবজেক্টে এডিবি জিএসপি স্কলারশিপ দেওয়া হয় এবং এটার ইনটেক শুরু হয় জুলাইতে এবং শেষ হয় ডিসেম্বরে। মিনিং আপনাকে কমপক্ষে জুলাই ইনটেকে ভর্তি হতে গেলে
সাপোজ আমি যদি 2026 জুলাই ভর্তি হতে চাই, তাহলে আমার অ্যাপ্লিকেশন করা উচিত ছিল 2025 ডিসেম্বরের মধ্যে। তাহলে আমি এই বছরের জুলাইয়ের মধ্যে এখানে পড়তে যেতে পারবো। আপনি এখানে ইমেল করতে পারবেন। এখানে একটা ডিরেক্টরিতে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনাকে সরাসরি ইমেল পোর্টালে নিয়ে যাবে ইমেল করার জন্য। এরপর ইন্টারেস্টিংলি জাপানের অনেকগুলো ইনস্টিটিউশন আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কলারশিপের সাথে যুক্ত, এবং সেখানে অনেকগুলো সাবজেক্ট। আমি যদি আপনাদের সবার জন্য একটু খুবই সংক্ষেপে পড়ার চেষ্টা করি, এখানে আছে হিৎসুবাশি ইউনিভার্সিটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেসিফিক ডিগ্রি দেওয়া হয়। এরপরে আপনারা দেখতে পারবেন ইনস্টিটিউট অফ সায়েন্স টোকিও, ফর্মালি টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে পরিচিত ছিল। এখানে প্রায় 18টা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে এই স্কলারশিপ দেওয়া হয়। এরপরে আপনি দেখতে পারবেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ জাপান, গ্র্যাজুয়েট স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে 4টা আলাদা সাবজেক্টে মাস্টার্সের জন্য স্কলারশিপ দেওয়া হয়। গ্র্যাজুয়েট স্কুল অফ ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে 2টা সাবজেক্টে দেওয়া হয়। ফলোড বাই কিও ইউনিভার্সিটি স্কুল অফ ইকোনমিক্স, এরপরে গ্রাজুয়েট স্কুল অফ সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট, এরপরে গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস অ্যান্ড কমার্স, কোবে ইউনিভার্সিটি, কিয়োতো ইউনিভার্সিটি, গ্রাজুয়েট স্কুল অফ এগ্রিকালচার, গ্রাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, গ্রাজুয়েট স্কুল অফ ইকোনমিক্স, গ্রাজুয়েট স্কুল অফ ম্যানেজমেন্ট, কিয়োশো ইউনিভার্সিটি, এবং গ্রাজুয়েট স্কুল অফ বায়ো রিসোর্স অ্যান্ড বায়ো এনভায়রনমেন্টাল সায়েন্স, গ্রাজুয়েট স্কুল অফ ল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথ, নাগোয়া ইউনিভার্সিটি, ন্যাশনাল গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ, রিৎসুমেইকেন ইউনিভার্সিটি। রিৎসুমেইকেন ইউনিভার্সিটির শুধু ইকোনমিক্সের জন্য আলাদা, সাইতামা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটা সেকশন, গভর্নমেন্ট অফিস। তার আন্ডারেও মাস্টার্স ডিগ্রির জন্য স্কলারশিপ দেয়। টোহোকি ইউনিভার্সিটি দেয়, এবং ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, যেটাও কিনা এডিবিজি স্কলারশিপ, এই স্কলারশিপের জন্য মাস্টার্স প্রোগ্রামে তারা ইনটেক অফার করে। আপনার সবগুলোতে একটা করে ডেডলাইন, ইনটেক, সাথে রিলেভেন্ট লিঙ্ক, সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আপনার যদি মনে হয় যে না, আমি জাপানের এই ইনটেকটা মিস করেছি বা আমার আইএলটিএস স্কোর মিলছে না, পাকিস্তানে একটা ডিপার্টমেন্ট, একটা লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স, একটাতে মাস্টার্স হয়। ফিলিপাইন্সে এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এখানে আপনি দুটো আলাদা বিষয়ে মাস্টার্স করতে পারবেন। এখানে একটা IRRI, একটা রাইস রিসার্চ ইনস্টিটিউট আপনারা জানেন সবাই আছে। এখানে প্রায় 25টা আলাদা বিষয়ের উপরে মাস্টার্স ডিগ্রিতে এই ADB-GSP স্কলারশিপ দেওয়া হয়, এবং সাথে তো আপনারা ডেডলাইন দেখতেই পাচ্ছেন। এছাড়াও সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, এরপরে আছে লিকিউবিয়ান স্কুল অফ পাবলিক পলিসি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, স্কুল অফ কন্টিনিউইং অ্যান্ড লাইফ লং এডুকেশন, স্ক্যালে বলে, সেখানেও মাস্টার্স করা যায়। থাইল্যান্ডে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, AIT, সেখানে করা যায়, খুবই বিখ্যাত। এবং এই ইউনিভার্সিটিতে 21টা আলাদা বিষয়ে মাস্টার্স, এটা ছাড়াও 13টা আলাদা একটা ফ্যাকাল্টি, 13টা, এবং এটা ছাড়াও ইন্টারডিসিপ্লিনারিতে 8টা, এবং স্কুল অফ ম্যানেজমেন্টে 5টা বিষয়ের উপর মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। এটা ছাড়াও আপনারা দেখতে পারবেন তামসাত ইউনিভার্সিটি আছে, যেখানে 2টো আলাদা বিষয়ে মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও আপনারা অনেকে যদি মনে করেন আমি ইউএসএতে পড়তে চাই কিন্তু এই স্কলারশিপ নিয়ে যেতে চাই, তাহলে আপনাকে ইস্ট ওয়েস্ট সেন্টার, এটা হাওয়াই দ্বীপপুঞ্জে, এখানে প্রায় 11টা আলাদা বিষয়ের উপরে মাস্টার্স প্রদান করা হয়। তো এই ছিল আজকে খুবই সংক্ষেপে শর্ট আপনাদের জন্য ভিডিও। পরবর্তীতে আসলে কিভাবে একটা স্পেসিফিক মাস্টার্সের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করতে হয়, সেখানে কিভাবে ইনফরমেশনকে ফিল আপ করতে হয়, কীভাবে টাকা জমা দিতে হয়, এবং কী করে আমার ডকুমেন্টেশন প্রিপারেশন করতে হয়, এই সংক্রান্ত একটা ভিডিও আমরা অবশ্যই আপলোড করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে শুভকামনা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।